এখনো সময় আছে, জুতা গায়া দইয়া মাফ চাইয়া যাও। কথা কোন ঠিক না বেঠিক? নাইলে তোমারও খবর আছে, তোমার গরুরও খবর আছে, কারণ অনেক তথ্য পত্র লয়ে গেলাম আমরা গরি। একবার দর্শি আন্দাজ পাইছো না, চেলা লাগাই দাও। তাহিরির কি মুরিদ নাই? তোমার পীরে বলে তোমার গায়ে লাগবো, তো আমার যখন তুমি কইবা তা আমার মুরিদরা কি তোমার দর্ত না মনে করো? তো এই উস্কানি দাও কেন? উস্কানি দিও না, ভালো হয়ে যাও। যদি সমস্যা হয় আয়সা জিজ্ঞাসা করো, আমাদের কাছে মিশো, কথা বলো। যতটুকু বেড়া না এর 6 আঙ্গুল লাভ মারে, আছে না নাই বলেন? এই সমস্ত মৌলবীদের কারণে সুন্নি জামাতরা 20-25টা ভাগ হইছে। এদিকে কোনো ধর্ম নাই, অক্ষণ এই দলে যাইব, অক্ষণ আরেক দলে যাইব, খালি চেয়ারটা নিভাইব, বড় চেয়ারটা লাগবো, নামটা উদ্দুরা মুড়া দিতে হইব, অত হাজার লাইট লাগাইতে হইব, অতটা ওই মাইক লাগাইতে হইব, নাইলে আমি আইতাম না, আমার লাগে অন্য কোনো বক্তা রাহন যাইতো না, আমি তাহুম। এই দেশটা আমি একমাত্র আমার লাগে আল্লাহ দিস। এগুলা কি? সাবধান হয়ে যাও, সতর্ক করে দিলাম। না না না, চলো চলো, ছোট মানুষ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে কবিতার কোন ধ্যানে ছন্দ লেখছে এটা কবির ব্যাপার, আমি কোন ধ্যানে গাইছি এটা আমার ব্যাপার। আমি গাইছি, আমার নাচে গায়া ফতুয়া মারছে, কারণ আমি তো বাবা রে দিনে মাহফিল করি, কখনো সাক্ষ্য দেওয়া যায়, কখনো বাস দেওয়া যায়, কখনো প্রাইভেট কার দেওয়া যায়, কখনো হেলিকপ্টার। 2 তারিখও আছে দিরাই, এইটাও ছিল এটাই বলে। আরে হেদি জ্বলতে জ্বলতে হেদি স্টুক করে লাইব রে। আরে 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 স্টুক করে মরবো তো। আয় হায়, হ্যাঁ আরো জ্বলবো রে। যাক, হেদায়েত করুক, আমিন কল। কখনো সাক্ষ্য দেওয়া যায়, কখনো হেলিকপ্টারে যায়, কখনো বাইরে যায়। আবার আগামী মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসে আমার 26টা প্রোগ্রাম ওমানে, যেরকম না মারহাবা। এরপরে দুবাই, মালয়েশিয়া কমিউনিটি, এরপরে আমেরিকা, লন্ডন, এই সমস্ত জায়গা তো চাপাবাজি করি না, আমি কাজ করি, আমি মানুষকে ভালোবাসি। মানুষ এখনো আমেরিকা, লন্ডনের বহুত সিরিয়াল আমাকে তারা বলছে, হুজুর যে কোনোভাবে আমাদের কাগজগুলো দেন, পাসপোর্টগুলো দেন, বাকি কাজ আমরা করবো, আমরা গুছাই দিব, আমরা ছুটিতে আসবো, আমরা আপনাকে নিয়ে যাব। কারণ প্রবাসীদেরকে নিয়ে আপনি কথা বলেন, প্রবাসীরা আপনাকে ভালোবাসে, সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনাকে প্রবাসীরা ভালোবাসে। আপনি ধর্মের রিয়েল মেসেজ দিতে গিয়ে অনেক কৌশল করে আপনি যুবকদেরকে একটা ইমেজ তৈরি করেছেন, আমরা প্রবাসীরা আপনাকে ভালোবাসি। তুমি আসছো আমাকে বাংলাদেশে বসবাস কইরা, তুমি যখন আমাকে ফতোয়া দিবা, তখন তো বাবা রে আমারও কিছু কথা বলতে হয়। আমি কাউকে এমনি তো ধরি না, আমার এটা অভ্যাস না, আমাকে যারা ধরে আমি ধরছি। সাবধান হয়ে যাও,